বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সফরের উদ্দেশ্য দারিদ্র্য বিমোচনে রোল মডেল হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়া। সংস্থাটির ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ মনে করেন, দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য সাফল্যের দাবিদার এখন বাংলাদেশ। কৃতিত্বটা কিন্তু বাংলাদেশকেই দিতে হবে। আমরা বিশ্বব্যাংক বলেন, এডিবি বলেন বা অন্যান্য মাল্টিল্যাটারাল বা বাইল্যাটারাল আর্থিক সহায়তা প্রতিষ্ঠান যেগুলি আছে, তারা অর্থ দিয়েছেন, অ্যাডভাইস দিয়েছেন, কিন্তু কাজটা তো করেছে বাংলাদেশ সরকার। অর্থনীতিবিদরা বলছেন, আলোচনায় প্রাধান্য দিতে হবে সুনির্দিষ্ট কার্যক্রম ভিত্তিক সহযোগিতার বিষয়টি। সরকারের উচিত হবে যে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাতে যেগুলোকে বলা হয় দারিদ্র্যের পকেট, সেই ধরনের এলাকাতে কী ধরনের সুনির্দিষ্ট প্রোগ্রাম দরকার সেগুলো যদি সরকার আইডেন্টিফাই করতে পারে এবং সেই অনুযায়ী যদি বিশ্বব্যাংকের সাথে আলাপ আলোচনায় যেতে পারে, তাহলে সেই ধরনের সুনির্দিষ্ট কার্যক্রম ভিত্তিক যে সমস্ত সাহায্য সহযোগিতা, সেটি আমার ধারণা নিশ্চিত করা যাবে। পরামর্শ রয়েছে শর্তবিহীন আর্থিক সহায়তা আর উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সব ধরনের সহযোগিতা নিয়ে স্পষ্ট আলোচনার। আমাদের নিজেদের হোমওয়ার্কটাকে করতে হবে। আমরা প্রজেক্ট কী হবে, এটা আমার প্রজেক্ট হবে। বিশ্বব্যাংক দিতে চাইলেই নিব তা সেটা কোনো কথা না। আমি প্রজেক্টটাকে ডিটারমাইন করব যে আমার যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিতে এই প্রজেক্টের গুরুত্ব কী, এবং সেই স্ট্র্যাটেজির যদি গুরুত্বপূর্ণ হয় নিজেদের ভিতরে আলাপ আলোচনা করে তাহলে কী ধরনের ডিজাইন হবে, কী ধরনের ফাইন্যান্সিং আমরা নিতে রাজি আছি, এটা যদি ঠিক করে থাকি তাহলে নেগোসিয়েশন করতে অনেক ইজি হবে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সফরে পদ্মা সেতু প্রকল্প নিয়ে নতুন করে আলোচনার ক্ষেত্র হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।